আজ আমি আপনাদের নিয়ে যাব ৫ রাত ৬ দিনের মেঘালয় ভ্রমণে, যেখানে আপনারা দেখতে পাবেন কিভাবে মেঘালয় পৌঁছাবেন, মেঘালয় পৌঁছে কোথায় থাকবেন, কিভাবে মেঘালয় ট্যুর করবেন কোনো ট্রাভেল এজেন্ট ছাড়াই মেঘালয় ট্যুরিজমের বাসে, কোথায় পাবেন বাঙালি খাবার এবং ফেরার পথে যদি কামাখ্যা মায়ের দর্শনও করতে চান সেটাই বা কিভাবে করবেন, সব থাকছে আমার আজকের এই ভিডিওতে। মেঘালয় যাওয়ার জন্য সবার আগে পৌঁছতে হবে গুয়াহাটি। গুয়াহাটি যাওয়ার জন্য হাওড়া থেকে অনেক ট্রেন রয়েছে। আমরা যাচ্ছি বিকেল ৪:০৫-এর 1, 2, 3, 4, 5 সরাইঘাট এক্সপ্রেস ধরে। এই ট্রেন ছাড়াও রয়েছে আরও বেশ কিছু ট্রেন, কামরূপ এক্সপ্রেস, বন্দে ভারত এক্সপ্রেস, গরিব রথ, এরকম ট্রেন কিছু পেয়ে যাবেন। সরাইঘাট এক্সপ্রেস সকাল ৯:৪০ নাগাদ পৌঁছে দেয় গুয়াহাটি। পরের দিন সকালবেলা বেশ সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি গুয়াহাটি স্টেশনের দিকে। সরাইঘাট এক্সপ্রেস সকাল ৯:৪০ নাগাদ পৌঁছে দেয় গুয়াহাটি। আমরাও নেমে পড়লাম গুয়াহাটি স্টেশনে। মেঘালয় যাওয়ার জন্য গুয়াহাটি থেকে পৌঁছতে হবে প্রথমে শিলংয়ে। এই হলো গুয়াহাটির পল্টন বাজার, যেটা স্টেশন থেকে পায়ে হাঁটা দূরত্বে। এখান থেকেই শিলং যাওয়ার জন্য শেয়ার গাড়ি পাওয়া যায়। ছোট গাড়ির ভাড়া পড়বে ৫০০ টাকা, আর বড় গাড়ি হলে ভাড়া পড়বে ৩০০ টাকা জনপ্রতি। এই হলো পল্টন বাজারের মুখটা, যেখান থেকে শেয়ার গাড়ি পাওয়া যায়। আমরা শেয়ার গাড়িতে করেই কিন্তু এখন চলে যাব শিলংয়ে। এই যে গাড়িটা দেখছেন, এরকম টাটা সুমো পাওয়া যাচ্ছে এবং এছাড়াও ছোট ছোট গাড়ি আছে, যেই গাড়িগুলো চলে যাচ্ছে শিলংয়ে। সুমোগুলো ভাড়া পড়ছে পার হেড ৩০০ টাকা করে, আর যদি ছোট গাড়ি নেন তাহলে পড়ছে ৫০০ টাকা করে। ৪ জনকে বসাবে, আর এই গাড়িতে ১০ জনকে নিয়ে যাচ্ছে, তাই পড়ছে ৩০০ টাকা করে। গুয়াহাটি থেকে শিলংয়ের দূরত্ব ১০০ কিলোমিটার মতো, যেটা পৌঁছতে সময় লাগে প্রায় ৩ ঘন্টা। গুয়াহাটি থেকে খানিকটা গেলেই প্রকৃতির রূপ আস্তে আস্তে পরিবর্তন হতে থাকে। সুন্দর সবুজে ঘেরা মন ভালো করা পাহাড়ি পথ ধরে এগিয়ে চলেছি আমরা। পথে পড়বে উমিয়াম লেক, যেই লেকটা শিলং শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে। এই লেকটাকে স্থানীয়ভাবে বড়াপানি লেকও বলা হয়। আমরা শেয়ার গাড়িতে করে এসে নামলাম, একদম পুলিশ বাজারে এসেই শেয়ার গাড়িতে নামলাম। এখান থেকে অ্যাকচুয়ালি আমরা বুক করে এসেছি। আমরা রামকৃষ্ণ মিশনে থাকার জন্য, রামকৃষ্ণ মিশন যে গেস্ট হাউস আছে এখানে, সেটাই বুক করে এসেছি। তো আমরা এখন এখান থেকে রামকৃষ্ণ মিশন গেস্ট হাউসে চলে যাব, দেখে নেবো এখান থেকে কি কি পাওয়া যাচ্ছে। আপনারা যারা আসছেন, যারা শিলংয়ে থাকার জন্য আসছেন, এই পুলিশ বাজার এলাকাতেই কিন্তু প্রচুর হোটেল রয়েছে, আশপাশে প্রচুর হোটেল রয়েছে, আপনারা এখানে এসেই থাকতে পারেন। পুলিশ বাজার থেকে এরকম ছোট ছোট শেয়ার গাড়ি পাওয়া যায়, ভাড়া পড়ে ৩০ টাকা, যেটা করেই আমরা পৌঁছে যাব রামকৃষ্ণ মিশন। পৌঁছে গেলাম রামকৃষ্ণ মিশনে, সময় লাগলো ১০ মিনিট মতো। অপূর্ব সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশে রয়েছে এই আশ্রমটা। আমরা এই গেস্ট হাউস আগে থেকেই বুক করে রেখেছিলাম, আর এই হলো আমাদের রুম, যেখানে ৩ জন খুব ভালোভাবে থাকা যাবে। এখানে থাকা ও খাওয়া নিয়ে দৈনিক জনপ্রতি ৬০০ টাকা করে নেওয়া হয়। গেস্ট হাউস থেকে এই হলো বাইরের ভিউ। আপনারা চাইলে এই সুন্দর আশ্রমটায় এসে থাকতে পারেন। শিলং রামকৃষ্ণ মিশন নিয়ে আমার আলাদা একটা ভিডিও আছে, যেখানে আমি এই গেস্ট হাউসের সমস্ত তথ্য শেয়ার করেছি। চাইলে আই বাটনে দেওয়া লিঙ্কে ক্লিক করে বা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। শিলংয়ে আজকে আমাদের প্রথম দিন। আপনারা দেখেছেন আমরা সকালবেলা এসে পৌঁছেছি এখানে শিলংয়ে, উঠেছি রামকৃষ্ণ মিশনে। রামকৃষ্ণ মিশন গেস্ট হাউসেই রয়েছি। আমরা আগামী ৩ দিন এখানে থাকবো এবং এখান থেকেই কিন্তু সমস্ত যে লোকাল সাইট সিইং হয় সেই ট্যুরগুলোও করব। যেমন চেরাপুঞ্জি করব, ডাউকি করব, শিলংয়ের যে আশপাশের যে লোকাল সাইট সিইং আছে সেগুলো করব, সবটাই করব এমটিটিসির সাথে। ওদের বাসের একটা ট্যুর হয়, ট্যুর প্যাকেজ আছে, সেটাই করব। অ্যাপ থেকে আমরা বুকও করে নিয়েছি। আর এগুলো বুকিং কিভাবে করলাম বা বুকিংয়ের এইগুলো চার্জ কি পড়লো, এই ট্যুরগুলোর সমস্তটাই কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করতে থাকবো। দেখতে থাকুন আমার এই ভিডিওটা। হঠাৎ করেই বৃষ্টি নেমে গেল। মেঘেদের রাজ্যে এসেছি আর বৃষ্টি নামবে না, এটা কি হয়? বৃষ্টিকে সঙ্গে নিয়েই কিন্তু এখানে চলতে হবে আমাদের। তাই সবসময়কার সঙ্গী
ছাতাও। বৃষ্টি একটু থেমেছে আর আমরাও শেয়ার গাড়িতে করেই চলে এলাম পুলিশ বাজারে। এইটাই হচ্ছে অনেকটা ম্যালের মতো, যেমন আমরা হিমাচলে গেলে বা দার্জিলিং গেলে যেমন ম্যাল দেখতে পাই, সেরকমই আর কি ম্যালের মতোই এখানে প্রচুর জমজমাট দোকানপাট রয়েছে। এই জায়গাটা একটুখানি ঘুরবো আমরা। আর আমরা শেয়ার গাড়িতে করে এলাম, একদম এখানে এসে এই পুলিশ বাজারে নামিয়ে দিল, 30 টাকা ভাড়া পড়লো। একদম পুলিশ বাজারের মুখটায় দাঁড়িয়ে আছি, উল্টো দিকেই রয়েছে আই লাভ শিলং। আর এই জায়গাটাই পুরোটাই মনে হচ্ছে যেন অনেক জায়গার সাথে আমি মিল খুঁজে পাচ্ছি। তবে পাহাড়ি অঞ্চলে যেমন ম্যাল এরিয়া হয়, সেই ম্যাল এরিয়ার মতোই লাগছে, একদম জমজমাট। সন্ধে হলে আরো বেশি জমজমাট হয়ে যাবে এই জায়গাটা। দোকানপাট, খাবার দাবার, স্ট্রিট ফুডও পাওয়া যাবে এখানে। আর এখানে যেমন রয়েছে ঢুকেই ছাতার দোকান। আমি ছাতার দোকানটা দেখাচ্ছি, তার কারণ হচ্ছে এখানে বৃষ্টি প্রচন্ড হয়, যখন তখন কিন্তু হুড়মুড়িয়ে বৃষ্টি নেমে যাবে, সবাইকে সেজন্য প্রস্তুত থাকতে হবে। সেই কারণেই ছাতার দোকান দেখাচ্ছে, এবং ভালো ছাতার দোকান এখানে রয়েছে, বড় বড় দুটো ছাতার দোকান, প্রচুর স্টক। আগামীকাল থেকে আমাদের 3 দিনের এমটিডিসি বাসের বুকিং আছে, তাই আমরা পুলিশ বাজার থেকে হাঁটতে হাঁটতে চলে এলাম শিলং স্টেট কনভেনশন সেন্টারে, যেটা ওয়ার্স লেকের কাছে রয়েছে, যেখানে রয়েছে এমটিডিসির অফিস। এই হলো এমটিডিসির অফিস। অফিসটা ভীষণ সুন্দর। আপনারা আমার সঙ্গে মেঘালয় ট্যুর দেখছেন, আমি কিন্তু আপনাদেরকে খুব সস্তায় বা বাজেট ফ্রেন্ডলি ট্যুর কিভাবে করা যায় সেইটাই কিন্তু দেখাচ্ছি এবার। আমরা ভিডিওটা সম্পূর্ণটা দেখুন, আশা করা যায় খুব হেল্প হবে। আমি হাঁটতে হাঁটতে এখন পুলিশ বাজার থেকে এখন চলে এলাম স্টেট কনভেনশন সেন্টারে। আসলে আগামীকাল থেকে আমাদের আমরা ট্যুর যেটা করবো এখান থেকে চেরাপুঞ্জি, তারপর ডাউকি বা শিলংয়ের লোকাল সাইট সিইং যে ট্যুরগুলো করবো, সব আমরা এখান থেকেই করব, বাসে করে করব। এই সরকারি যে বাস হয়, এমটিডিসি মেঘালয় ট্যুরিজমের যে বাস হয়, সেই বাসে করব। এই যে রয়েছে মেঘালয় ট্যুরিজমের বাস, আমরা অনলাইন টিকিট কেটে নিয়েছি। আর এখানে এসে আজকে দেখে গেলাম, অ্যাকচুয়ালি পায়ে হেঁটেই চলে এলাম একদম এমটিডিসি কাউন্টারে। এখান থেকে আমাদেরকে ব্রোশিওরও দিয়ে দেওয়া হলো, আর বাসটাও দেখিয়ে দিচ্ছি যে এই বাসে করে এরা ট্যুর করায়। আগামীকাল থেকে যে বাসে করে আমরা যাব, এই হলো বাস, এই বাসে করেই কিন্তু ট্যুর করানো হয়। আপনারা যারা অফলাইন বুক করতে চাইছেন, তারা এমটিডিসির স্টেট কনভেনশন সেন্টার অফিসে এসে যোগাযোগ করুন। অবশ্যই আগে এসে করে নেবেন, দিনের দিন কিন্তু পাবেন না। অথবা অ্যাপ আছে, এমটিডিসির অ্যাপেও বুক করে নিতে পারেন। পুলিশ বাজারে প্রচুর স্ট্রিট ফুডের স্টলও কিন্তু রয়েছে, আপনারা চাইলে স্ট্রিট ফুড টেস্ট করতে পারেন। আমরা যেমন একটা চাউমিন নিয়ে নিলাম, হাফ প্লেট নিলাম 30 টাকা, এটা ভেজ চাউমিন। এরকম অনেক খাবার কিন্তু রয়েছে, মোমো টোমো সব পেয়ে যাবেন এখানে। এরকম পরপর স্ট্রিট ফুড পেয়ে যাবেন এখানে। যেমন চিকেন কাবাব বানানো হচ্ছে, বেশ লোভনীয়। এরকম যেরকম ম্যাল রোডে বা দার্জিলিং এর জায়গায় বা পাহাড়ি এলাকায় যেরকম পাওয়া যায় এরকম স্ট্রিট ফুড, ঠিক এখানেও কিন্তু এরকম স্ট্রিট ফুড। যত সন্ধে বাড়বে এই স্ট্রিট ফুডের দোকানও কিন্তু বসতে থাকবে আরো বেশি করে। ये कितना करके कबाब? 120। कितना पीस रहेगा? ये नॉर्मल वाला 4 पीस, लेग पीस तो 2 पीस। ये 4 पीस लेग पीस होगा तो 2 पीस। ওকে ওকে। যারা পুলিশ বাজারের কাছে থাকছেন, বাঙালি হোটেলের খোঁজ করছেন মানে খাবারের জন্য, তাহলে কিন্তু এই পুলিশ বাজারে হোটেল সুরুচি রয়েছে, যেখানে বাঙালি খাবারটা বেশ প্রসিদ্ধ। এখানে এসে খাবার খেয়ে দেখতে পারেন, মোটামুটি সব রকমের আইটেম পেয়ে যাবেন এখানে। বাঙালি খাবারের মধ্যে সব রকমের আইটেম পেয়ে যাবেন। আমি একটু এদের কি কি খাবার আছে চট করে দেখিয়ে দিচ্ছি। ये शॉल, ये जो है 450 का है। ये 450 का है। ओके ऐसा है 350 का, और सामने वाला 250 का है। ओके। कितने से स्टार्ट होता है? कितने से स्टार्ट होता है? 200। পরের দিন সকাল 7টা নাগাদ চলে এলাম এমটিডিসি অফিসে। আজ আমরা যাব চেরাপুঞ্জি ট্যুরে। আমাদের বাস দিয়ে দিয়েছে, উঠে পড়লাম বাসে। আজ আমরা দেখব নওকালিকাই ফলস, মাও ডগ ভ্যালি, মসমাই কেভ, যেই কেভটা চুনা পাথরের তৈরি প্রাকৃতিক একটা গুহা, 7 সিস্টার ফলস, মোটর অফ রক এবং চেরাপুঞ্জি ইকো পার্ক। এই ট্যুরটা করতে খরচ পড়ছে জনপ্রতি 600 টাকা। এই ট্যুর নিয়ে আমার আলাদা ভিডিও আছে, চাইলে আই বাটনে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। মেঘালয়ের আনারস কিন্তু ভীষণ ভালো, যেমন মিষ্টি তেমনই রসালো। মেঘালয় ঘুরতে আসলে তাই আনারস খেতে ভুলবেন না।
আমরাও নিয়ে নিয়েছি আনারস। এক প্লেট পড়ছে 50 টাকা করে। গুড মর্নিং ফ্রম শিলং। আজ আমাদের শিলংয়ের তৃতীয় দিন। গতকাল আমরা গিয়েছিলাম এমটিডিসির সাথে শিলং থেকে চেরাপুঞ্জি ট্যুরটায়। আজকে যাচ্ছি আমরা এমটিডিসির সাথে ডাউকি ট্যুরটা করতে। এই ট্যুরটাও কিন্তু ভীষণ সুন্দর একটা রুট। এটা সারাদিনের একটা প্ল্যান, সকাল থেকে সন্ধে হয়ে যাবে এই ট্যুরটা পুরো কমপ্লিট করতে। আজ আমরা দেখব প্রধানত দুটো ওয়াটারফলস, তার মধ্যে অন্যতম ক্রানসুরি ওয়াটারফলস। যে ওয়াটারফলসটা ভীষণই সুন্দর, বেশ খানিকটা হেঁটে তারপরেই এই ফলসটা দেখতে পাওয়া যায়। মেঘালয় এলে এই ফলসটা দেখতে কিন্তু ভুলবেন না। ক্রানসুরি ওয়াটারফল দেখে দেখব ডাউকি রিভার এবং দেখব ভারত বাংলাদেশ বর্ডার। এই হলো ভারত বাংলাদেশ বর্ডার। এখানে এসে মনটা একটু অন্যরকম হয়ে গেল। ঠিক এই জায়গাটাই হলো বর্ডার। আমি যেদিকে দাঁড়িয়ে আছি সেই দিকটা ভারত, আর এই যে জায়গাটা দেখছেন ঠিক উল্টো দিকেই এই পাশটা হচ্ছে বাংলাদেশ। ডাউকি রিভারে এসে আপনারা বোটিং করতে পারেন। বোটিং করতে কিন্তু ভীষণই ভালো লাগবে। এই ট্যুরটা বুক করতে খরচ পড়ছে 800 টাকা জনপ্রতি। এই ট্যুরটা নিয়েও আমার আলাদা ভিডিও আছে, আই বাটনে ক্লিক করে বা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। গুড মর্নিং ফ্রম শিলং। আজ আমাদের শিলংয়ের চতুর্থ দিন। আমরা চলেছি এমটিডিসির সাথেই প্রতিদিনের মতো শিলং লোকাল সাইট সিং করতে। আজ আমরা ঘুরে দেখব দারুণ একটা ক্যাথিড্রাল চার্চ, যেটা শিলং শহরের ওপরেই রয়েছে। এরপর দেখব লাইটলুম ক্যানিয়ন, শিলং পিক এবং এলিফ্যান্ট ফলস। লাইটলুম ক্যানিয়ন, যার মানে হলো পাহাড়ের শেষ প্রান্ত। এখানে আসলে সত্যিই মনে হবে পাহাড়ের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি। লাইটলুম ক্যানিয়ন দেখে চলে এলাম শিলং পিক দেখতে। শিলং পিক হলো শহরের সব থেকে উঁচু জায়গা। এখান থেকে পুরো শহরটাকে খুব সুন্দর দেখা যায়। এই ট্যুরটা করতে খরচ পড়ছে 500 টাকা জনপ্রতি। বৃষ্টি পড়ে এখানে 12 মাস। এখানে মেঘ গাভীর মতো চড়ে। মেঘেদের রাজ্য মেঘালয়ে এখানে মেঘ গাভীদের মতোই চড়ে, আর এখানে বৃষ্টিও 12 মাসই বলতে গেলে পড়ে। সেই কারণেই এই কবিতাগুলো, এখানকার এই কবিতার দুটো লাইন এখানে ভীষণভাবেই বলাটা জরুরি। এরপর চলে এলাম শিলংয়ের একমাত্র চা বাগান দেখতে। চা বাগানটাও বেশ সুন্দর। এরপর চলে এলাম আরো একটা সুন্দর ওয়াটারফলস দেখতে। সেটা হলো 7 সিস্টার্স ওয়াটারফলস। এই ওয়াটারফলসটাও কিন্তু এখানকার খুব জনপ্রিয় একটা ওয়াটারফলস। সব শেষে দেখে নিলাম শিলংয়ের ওয়ার্ডস লেক। এটা একদম শিলং শহরের ওপরেই রয়েছে, অর্থাৎ পুলিশ বাজার থেকে একদমই কাছে এই ওয়ার্ডস লেক। এখানে কিন্তু বোটিং করানো হয়। মেঘালয় ট্যুরিজমের বাস কিভাবে এবার বুক করবেন আপনাদের বলে দিই। মেঘালয় ট্যুরিজমের বাস বুক করার জন্য আপনাদের যেতে হবে মেঘালয় ট্যুরিজম ট্যুরিস্ট অ্যাপে। এরপর এখান থেকেই স্ক্রিনে দেখানো পদ্ধতিতে আপনারা বুক করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো ট্যুর। আপনারা আমার সঙ্গে দেখছেন মেঘালয় ট্যুর কিভাবে করবেন, 4 দিনে কিভাবে মেঘালয় করবেন, সেইভাবে সেই ট্যুরটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবং বেশ বাজেট ফ্রেন্ডলি ট্যুর যাতে হয় মেঘালয়, সেইটার চেষ্টাই আমি করছি। আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি যে একটা বাজেট ফ্রেন্ডলি মেঘালয় ট্যুর কিভাবে করবেন। আমরা শিলংয়ে থেকেই মেঘালয় ট্যুরটা করলাম। 4 দিন এখানেই আমরা ছিলাম। 5 দিনের দিন সকালবেলা, অর্থাৎ আগামীকাল সকালবেলা আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি। আজকে আমাদের 4th ডে ছিল। শিলং লোকাল ট্যুর করে ফিরে এসে আমরা বেরিয়ে যাব আগামীকাল ভোরবেলা। যারা পুলিশ বাজারে এসে থাকতে চাইছেন তারা কিন্তু পুলিশ বাজারের এখানে বেশ কিছু হোটেল আছে, আমি কিছু নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা এসে থাকতেই পারেন। যেমন রয়েছে হোটেল গ্রেস। এই হোটেল গ্রেস বেশ ভালো কোয়ালিটির হোটেল, ফোন নাম্বার আমি দিয়ে দেবো। এরপরেও পরপর কিছু হোটেল রয়েছে, সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি। এখানে রয়েছে হোটেল রাজতিলক, তার পাশেই রয়েছে হোটেল সিটি ভিউ,
রয়েছে হোটেল জেকে ইন্টারন্যাশনাল। এরকম পরপর রাস্তার ওপরে কিছু হোটেল আপনারা পেয়ে যাচ্ছেন, আরো হোটেল রয়েছে একদম সেন্টার পয়েন্টে গিয়েও কিন্তু বেশ কিছু হোটেল পাচ্ছেন। পরের দিন বেশ সকাল সকাল বেরিয়ে পড়লাম গুয়াহাটির উদ্দেশ্যে। পুলিশ বাজার থেকে শেয়ার গাড়িতে করে আমরা যাব গুয়াহাটি। আমরা ছোট গাড়ি করে যাব, তাই খরচ পড়বে জনপ্রতি 500 টাকা। আপনাদের হাতে যদি একটা দিন সময় থাকে, আপনারা গুয়াহাটি এসে একটা দিন থেকে কামাখ্যা মায়ের দর্শন করে নিতে পারেন, সঙ্গে দেখে নিতে পারেন আরো কয়েকটা জায়গা। প্রায় 3 ঘন্টা জার্নি করে আমরা এসে পৌঁছালাম গুয়াহাটি। আমরা এখানে একটা দিন থাকবো এবং কামাখ্যা মায়ের দর্শন করব, সঙ্গে বেশ কিছু জায়গা আমরা ঘুরে নেব। গুয়াহাটি শহরে এরকম এসি বাস চলে, এইগুলোতে করেই ঘুরে নেওয়া যায় গুয়াহাটির আশেপাশের বেশ কিছু জায়গা। আমরা এখন যাচ্ছি কামাখ্যা মায়ের দর্শনে। কামাখ্যা মন্দির রোজ সকাল 5:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত খোলা থাকে। তবে আপনাদের জানিয়ে রাখি, কামাখ্যা মায়ের দর্শন করতে গেলে আগে থেকে অনলাইনে বুক করে আসাই ভালো। জেনারেল লাইনে দাঁড়িয়ে দর্শন করা খুব মুশকিল, সারাদিন লেগে যাবে। স্ক্রিনে দেওয়া ওয়েবসাইট অ্যাড্রেসে গিয়ে স্পেশাল দর্শনের টিকিট বুক করে নিতে পারেন। অনলাইন বুক করতে খরচ পড়বে জনপ্রতি 501 টাকা। গুয়াহাটি নিয়ে আমার আলাদা একটা ভিডিও আছে, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে অথবা আই বাটনে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। সেখানে বিশদে আমি সমস্তটা বলেছি। কামাখ্যা মায়ের দর্শন করে এরপর চললাম গুয়াহাটির আরো একটি জায়গা দেখতে, যেখানে রয়েছে কেবল কার। কেবল কার হলো গুয়াহাটি শহরের একটা বড় আকর্ষণ। প্রতিদিন সকাল 8টা থেকে এই রাইডটা চালু হয়। ব্রহ্মপুত্র নদের ওপর দিয়ে কেবল কারে করে যাওয়ার অভিজ্ঞতাটা এক কথায় অসাধারণ। কেবল কার করে যাওয়ার সময় উপর থেকে দেখা যায় উমানন্দ মন্দির, যেটা একটা ছোট্ট দ্বীপের উপর অবস্থিত। এরপর আমরা যাব এই মন্দিরটায় ফেরি সার্ভিসে করে। কেবল কার চেপে বাইরে চলে এলাম। পাশেই রয়েছে সরকারি ফেরি সার্ভিস, যেখান থেকে আমরা যাব উমানন্দ মন্দির দেখতে। এখানে ফেরি সার্ভিসের টাইমিং দেওয়া রয়েছে। চলে এলাম আমাদের ভেসেলের কাছে। এই ভেসেলটা করেই আমরা যাব উমানন্দ মন্দির দেখতে। ভেসেলটা বিশাল বড়, দেখে মনে হচ্ছে যেন একটা ময়দান। যাতায়াত নিয়ে এইটার ভাড়া পড়ছে 100 টাকা জনপ্রতি। ভেসেলের ভেতরে চলে এলাম। ভেতরেও অনেকটা বড় জায়গা, যেখানে বসার জায়গা রয়েছে। এখানে সরকারি এবং বেসরকারি 2 রকমেরই ফেরি সার্ভিস রয়েছে। চেষ্টা করবেন সরকারি ফেরি সার্ভিসটা করতে, তাতে করে খরচটা অনেকটা কম পড়বে। পৌঁছে গেলাম উমানন্দ আশ্রম। ছোট্ট দ্বীপের ওপর তৈরি এই মন্দিরটা ভীষণ সুন্দর। মন্দিরের পরিবেশ দেখলে মুগ্ধ হয়ে যাবেন। এখানে রয়েছে শিবের মন্দির। উমানন্দ মন্দির দেখে আমরা ভেসলে করে আবার ফিরে এলাম। এসে বাসে উঠে পড়লাম। এবার যাব আরো একটি দ্রষ্টব্য, বশিষ্ঠ মুনির আশ্রমে। গুয়াহাটি শহর থেকে বেশ খানিকটা দূরে অবস্থিত এই আশ্রমটা এর পরিবেশের জন্য অনেকেরই মন কেড়ে নেবে। এটিও একটি শিব মন্দির। পাশ দিয়ে বয়ে চলেছে নদী, আর এখানে রয়েছে বশিষ্ঠ মুনির একটি মূর্তিও। বশিষ্ঠ মুনির আশ্রম দেখে এবার আমরা ফিরবো হোটেলে। আপনারা চাইলে হাতে একটা দিন সময় নিয়ে আমার মতো করে এই জায়গাগুলো ঘুরে দেখতে পারেন। এছাড়াও রয়েছে গুয়াহাটিতে বালাজি টেম্পল, পারলে সেটাও দেখে নিতে পারেন। আমরা সময়ের অভাবে আর দেখতে পারলাম না। পল্টন বাজারে রয়েছে বেশ বড় একটা মার্কেট। আপনারা চাইলে একটু সময় করে এই মার্কেটটাও এক্সপ্লোর করে নিতে পারেন এবং সেরে নিতে পারেন
পছন্দের কিছু কেনাকাটা। গুয়াহাটিতে এসে কোথায় থাকবেন সেটা নিয়ে রয়েছে আমার আলাদা একটা ভিডিও। আপনারা জানতে চাইলে আই বাটনে ক্লিক করে বা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। আসাম মেঘালয় ট্যুর করে এবার আমাদের ঘরে ফেরার পালা। চলে এসেছি গুয়াহাটি স্টেশনে। আমরা ফিরবো সরাইঘাট এক্সপ্রেসে করে। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। আমার ভিডিওটা আমি এখানেই শেষ করব। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার কোনো ভিডিও আপলোড হলেই সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আমার অন্য কোনো জায়গায় অন্য কোনো ব্লগে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার আজকের ব্লগ।